ম্যাডাম আপনার ব্যাগ নিয়ে যাচ্ছে, যান আপনি যান। আপনি মেয়েরা আমি দেখতেছি, যান। আম্মু চিপস খাবো তুমি? আসো। ভাইয়া আসলে ওকে না খুঁজে পাইনি বুঝছেন, ও দৌড়ে পালিয়ে গেছে। কি বলতেছেন? সামনেই গেছে, আপনি যান, ধরতে পারবেন ওরে। আর আপনার ব্যাগের ভিতর তো অনেক ইম্পর্টেন্ট কাগজ আছে, ফোন আছে। আসলে ও পালিয়ে গেছে তো, আর ব্যাগে তেমন কিছু ছিল না। কি আজব কথা, ইম্পর্টেন্ট নাই মানে? ইম্পর্টেন্ট কাগজ থাকার কথা ওর ভিতরে। আপনি যান, ওর ভিতরে তো ইম্পর্টেন্ট কিছু না থাকলেও টাকা তো আছে, ফোন তো আছে, তাই না? আমার ব্যাগে আসলে তেমন কিছুই নাই। মা, বাবা না তখন তোমাকে কি জানি একটা দামি জিনিস দিল, আর আঙ্কেল তো বলছে আমাকে চিপস কিনে দেবে, আমি এখানে চিপস খাবো, আর তুমি যে চোরটাকে ধরে আনো। দেখছেন আপনার মেয়ে কি বলতেছে, যে আপনার প্রিয়জন আপনাকে একটা ফোন গিফট করছে, সেই ফোন তো অন্তত আপনার দরকার। আপনি যান, ব্যাগটা নিয়ে আসেন, আমি আপনার মেয়ের দেখে শুনে রাখতেছি, সমস্যা নাই। ভাইয়া আপনি কেন বুঝতেছেন না? আমার আমার মেয়েকে রেখে আমি এখান থেকে যাবো না। দ্বিতীয় কথা হচ্ছে আমার ব্যাগ ইম্পর্টেন্ট কিছু নাই তো, সো আমি ব্যাগটার পিছনে আমি কেন যাবো? চোরটাকে ধরা তোমার দরকার নাই, তাই না? এই জন্যই বুঝতে পারছেন, আজকে এই চোরগুলো আপনার ক্ষতি করছে, কাল পরশু অন্যজনের ক্ষতি করতে পারে। তো আপনি একে তো ধরে শিক্ষাটা তো দিবেন। এই জন্যই বলতেছি, আপনি যান, ব্যাগটা যা নিয়ে আসেন। আপনার মেয়ে আমার কাছে সই সালামত আছে। আচ্ছা আপনি কেন বুঝতেছেন না? আমি আমার মেয়েকে ছেড়ে কোথাও যেতে চাচ্ছি না, আর আমার ব্যাগের দরকার নাই, তাই না? তো আপনি আমাকে বারবার কেন ফোর্স করতেছেন? এক মিনিট, আপনি সে শুরু থেকে আমাকে এটাই বলে যাচ্ছেন যে আপনি যান, চোরটাকে ধরেন, আমি আছি, আপনার মেয়েকে সামলাবো। আমার কেন জানি সন্দেহ হচ্ছে যে আপনি আর যে ছেলেটা আমার ব্যাগটা নিয়ে গেল, আপনারা দুজনই এক। মানে সম্পূর্ণটা একটা প্ল্যান। মানে হচ্ছে ওই ছেলেটা আমার ব্যাগটা নিয়ে গেল, আমি কি করব? ওর পিছু পিছু চলে যাব, আর আমার মেয়েটাকে আপনার কাছে রেখে যাব, আর এই ফাঁকে আমার মেয়েকে খাবারের লোভ দেখিয়ে কিডন্যাপ করে নিয়ে যাবেন। হ্যাঁ, কি ভেবেছেন? হ্যাঁ, আপনি চালাকি করবেন, আমি ধরতে পারবো না? আমি তো ওখানে গিয়ে না আমার কাছে কেন জানি মনে হয়েছে যে আমার মেয়েকে আপনার কাছে রেখে যাওয়াটা খুব সুবিধাজনক হবে না। আর যখন আমি আসলাম, আপনি বারবার আমাকে এইটা ফোর্স করতেছিলেন যে আমি যেন ওই ছেলেটা পিছু দৌড়াই, যাতে করে ছেলেটার কাছে আমি যাই আর আমার মেয়েকে আপনার কাছে রেখে যাই। কি ভেবেছেন? হ্যাঁ, আমার মেয়েকে কিডন্যাপ করবেন, তাই না? বুঝতে পারছি। এই জন্য বাঙালির মানুষ উপকার করতে চায় না, বুঝতে পারছেন? এই যে আমি উপকার করতে আইছি, আমার বানাই দিলেন হলো কিডন্যাপার। আপনার মতো মানুষের উপকার করা আমার লাগবে না। ভাই, আপনি আমার ঠিক কোন উপকারটা করতে চাচ্ছিলেন এটা কিন্তু আমার বোঝা হয়ে গেছে, ঠিক আছে? আর আপনি যদি আমার উপকারটা করেন, তাহলে আমি কিন্তু আপনার একটা উপকার করব। পুলিশ ডেকে সোজা লকআপে ভরে দেবে, ঠিক আছে? তাই বলতেছি, সময় থাকতে এখান থেকে পালান, যান বলছি। তুমি ঠিক আছো তো? শোনো, তোমাকে একটা কথা বলি, আগেও বলেছি আজকেও বলতেছি, বাইরের কোনো মানুষ যদি কোনোদিন তোমাকে কোনো কিচ্ছু খাবার দেয়, তুমি কিন্তু খাবে না। ইভেন এটা যদি বলে যে আমার সঙ্গে চলো, তোমার আম্মু দূরে দাঁড়িয়ে আছে, তোমার আব্বু দূরে দাঁড়িয়েছে, খবরদার কখনো যাবে না, মনে থাকবে। ওস্তাদ কামড়িছে, মাইয়া লইছেন ওস্তাদ? তোর বেটা আর মায়ের যে চালাক, বাচ্চা তো হাতই ধরতে দেয় না। বাচ্চার হাত নিয়ে চলে গেল। আমি কি করুম? বাচ্চা আরেকটা তোলা লাগবো।